ওয়েলকাম টু ইসলামিক লাইফস্টাইল অনুষ্ঠান। আজকে আমরা আপনার লগে আলাপ করব খুব সিম্পল। আমরা হিকমা, ইলিম আর আকল লইয়া আপনার লগে আলাপ করব। আজকে আমরা স্টুডিওত যে গেস্ট ইনভাইট করছি আপনারা শোভেত আনরে চিনেন, শোভেত আনরে জানেন। আমরা এই গেস্ট একজন ইসলামিক শিক্ষাবিদ, একজন ইসলাম লইয়া গবেষণা করেন, কোরআন লইয়া গবেষণা করেন, নিজে স্টাডি করেন, অন্যরে শিখাইন। একজন লেখক, প্যারেন্টিংয়ের উপরে নানান রকমের কোর্স করেন। অ্যাট দ্য সেম টাইম প্যারেন্টিংয়ের উপরে এক্সপার্ট বলা যাইব যদি আমার মাঝে কেউ থাকেন, অনেক বই লেখছেন। ইসলামের মসজিদে দীর্ঘ 11 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। 1978 থেকে বিলাত আসার পর থেকে কন্টিনিউ সামহাও ইসলাম প্রচার করা, কমিউনিটির পাশে থাকা, নানান ব্যস্ততার মাঝেও সামাজিকভাবে আল্লাহর রাস্তে অনেক সময় দেন। আজকেও আমরা সময় দিবা। হি ইজ নান আদার দেন ডক্টর আব্দুল বারী। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইসলামের সৌন্দর্যই হচ্ছে হিকমা, যাকে বলা হয় উচ্চতর জ্ঞান বা বাস্তব ব্যবহারিক জ্ঞান। এই জ্ঞানের কারণেই তৎকালীন আরব সমাজে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম বিদ্যমান থাকার পরও ইসলাম দ্রুত সময়ের মধ্যে বিকাশ লাভ করে। কিন্তু বর্তমান সময়ে মুসলমানরা হিকমা থেকে দূরে সরে যাওয়ার কারণ কি? সুবহানাল্লাহ, সুন্দর প্রশ্ন। প্রশ্নটা কিছুটা জটিল, কারণ এই কারণে যে হিকমাটা আসে এলেম, এক্সপেরিয়েন্স, আকল ব্যবহারের সাথে হিকমাটা আসে আর কি। সবাই ওয়াইজ হতে পারে না। আমরা ওয়াইজ বলি না, সেন্ট বা ওয়াইজ বলি আমরা। তারা তো একদিনে হয় নাই। বুদ্ধদেব আমরা জানি ধর্মপ্রচার যারা করছেন, তারপরে কনফিউসিয়াস, আরও অনেক দুনিয়াতে নামকরা ধর্মপ্রচারক অথবা ধর্মের বাইরেও ফিলোসফার ছিলেন যারা, সক্রেটিস থেকে শুরু করে। তাদের হিকমাটা বেশি ছিল কারণ তারা লাইফের এক্সপেরিয়েন্স তৈরি করেছেন বুদ্ধি হওয়ার পরে থেকে, আর জ্ঞান অর্জন করেছেন। জ্ঞানের অবশ্য বিভিন্ন ধারা আছে, এবং তারা তাদের আন্ডারস্ট্যান্ডিং বা আকল, ব্রেনটাকে ব্যবহার করেছেন। পরে ন্যাচারালি তারা ওয়াইজ হয়েছেন এবং হাকিম বলা হয়। আমরা ওই যে লুকমান হাকিম আমরা বলি, কোরআন সূরা আছে আর কি। সেই হিসাবে হাকিম হলো যারা ওয়াইজ। আর উইজডমের জন্য মানে জ্ঞান দরকার, আকল দরকার। মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা বর্তমানে, আমি বলছি দুনিয়াতে কোনো সমস্যা না আমি মনে করি, আমরা আমাদের সমস্যা তৈরি করে ফেলেছি এবং কিছুটা হিস্টোরিক্যালি আমরা ইনহেরিট করেছি। সেটা হলো আজ থেকে কয়েকশো বছর আগে থেকেই মুসলমানরা তাদের দিন থেকে, ধর্ম থেকে দূরে সরে যায়। ধর্মের রূহ, ধর্মের মাকসুদ এবং ধর্ম যেটাকে সমাজ পরিবর্তন করা, ভালো মানুষ তৈরি করা, দুনিয়াটাকে শান্তির বাগান বানানো, এই চেষ্টা থেকে দূরে সরে যাওয়ার কারণে দুনিয়ার সিভিলাইজেশনাল লিডারশিপ থেকে তারা পিছনে পড়ে আমরা হয়ে গেছি পতিত জাতির মতো সারা দুনিয়াতে। আনফর্চুনেটলি অনেক ভাগে বিভক্ত হয়ে গেছি, অনেক ফেরকায় বিভক্ত হয়ে গেছি। এগুলোর মূল কারণ হলো আমরা আমাদের লক্ষ্যচ্যুত হওয়ার কারণে। তো সেই হিসাবে বর্তমান মুসলিম ইন্ডিভিজুয়াল ব্যক্তির মধ্যে বা কমিউনিটির মধ্যে বা জাতির মধ্যে যদি হিকমা নিয়ে আসতে হয়, তাহলে প্রথমে শুরু করতে হবে এলেম দিয়ে। এলেমের মাধ্যমে এডুকেশন দিতে হবে। এজন্য আমাদের ঘরের থেকে শুরু করতে হবে। আমাদের নিজেদেরকে প্রথমে এলেম অর্জন করতে হবে। আমাদের এলেম বলতে আমি বলতেছি দিনের মৌলিক এলেম, কোনটা ফরদ, কোনটা সুন্নাহ, কোনটা হারাম, নফল, মুবাহ, এগুলো একটু পরে আলোচনা করা দরকার। এবং প্রায়োরিটি অনুযায়ী করতে হবে, যাতে আমরা দুনিয়াতে অনেক নলেজ আছে, সব অর্জন করতে আমরা পারবো না। যার যোগ্যতা, সময় অনুযায়ী নলেজটা করতে হবে, চিন্তা করতে হবে, সমাজের জন্য কিছু কাজ করতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, নেইবারদের সাথে ভালো ব্যবহার করতে হবে। দিস উইল গিভ আস অ্যান এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিজ, যেটা আমাদেরকে ওয়াইজ বানাবে, আমাদেরকে উইজডম শেখাবে আমাদেরকে। ইসলাম কি বাস্তব জ্ঞানে বেশি প্রাধান্য দেয় নাকি আধ্যাত্মিক বিশ্বাসকে বেশি গুরুত্ব দেয়? ইসলাম দুটারই গুরুত্ব দেয়। কোনটা আগে কোনটা পরে এটা বলা মুশকিল। একটা হলো আমরা যেহেতু আল্লাহর বান্দা, এবং আল্লাহর বান্দা আমি আবার এটা বলি কারণ আমরা অনেকে স্লেভ, ইংরেজি শব্দকে স্লেভ বলা হয় আর কি। উই আর আল্লাহ স্লেভ, কিন্তু আমরা সৃষ্ট স্লেভ, আমরা তার সৃষ্টি করা স্লেভ 24/7। এখানে কোনো পার্ট টাইম নাই, আমরা কিনা না। এবং এই স্লেভটা হলো আল্লাহর প্রিয় বান্দা।
উই আর অল আল্লাহস অ্যাম্বাসেডার অন আর্থ। তাহলে কিন্তু আমাদের জ্ঞান অর্জন করা, আকল ব্যবহার করা, মানুষের খেদমত করা, তারপরে সাদাকায়ে জারিয়া করা, যা কিছু আমরা করি এভরিথিং উইল বি ইবাদত। তখন আমাদের ওই উইজডমটা। ইসলাম প্রতিষ্ঠার পর থেকে 1300 শতাব্দী পর্যন্ত ছিল ইসলামের স্বর্ণযুগ। সেটা ছিল মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের যাত্রার জন্য। সেই স্বর্ণযুগ কি আবার ফিরে আসবে? ফিরে আসবে ইনশাল্লাহ। তো এখানে একটা হিস্টোরিক্যাল জিনিস ছিল যে প্রথম জমানা সাহাবাদের জমানা এবং তাবেঈদের জমানা, তারা ইসলাম প্রচার করতে যে যুদ্ধ হয়েছে, মানে বিভিন্ন বিভিন্ন ধরনের যুদ্ধ হয়েছে সারা দুনিয়াতে। ইসলামটা মানে প্রথম কয়েক দশকের মধ্যে সারা বিশ্বের তৎকালীন নন ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে পড়ে আর কি। জ্ঞান চর্চা শুরু হয় এর একটু পরে। এটাকে বলা হয় যে, বলা চলে যে 800 থেকে 1300 দশক, 500 বছর মুসলমানদের ইন্টেলেকচুয়াল সুপ্রিমেসি ছিল। এবং এই ইন্টেলেকচুয়াল সুপ্রিমেসিটা কয়েকটা হেডকোয়ার্টার ছিল। আফগানিস্তানের একটা জায়গা ছিল, বাগদাদ ছিল, কায়রো ছিল, এই স্পেনের ছিল, কর্ডোবা, গ্রানাডা ছিল, বিভিন্ন জায়গায় ইন্ডিপেন্ডেন্টলি এবং কালেকটিভলি সারা দুনিয়ার মধ্যে একটা জয় জয়কার পড়ে যায় ইসলামের জ্ঞান অর্জন করা আর কি। সেন্ট্রাল এশিয়া রিপাবলিক, সমরকন্দ, বুখারা ছিল জ্ঞানের কেন্দ্র অ্যাজ ওয়েল। কিন্তু মুশকিল হয়েছে যে মুসলমানদের মধ্যে গ্র্যাজুয়ালি যখন এই প্রত্যেক জাতিরই একটা ঢিলামি আসার কারণে অন্য জাতি এসে আমাদের উপর চড়াও হয়ে গেছে। এবং সেখানে তাতার জাতি, মঙ্গল জাতি মুসলমানদেরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বলা চলে। একমাত্র ইজিপ্ট ছাড়া the whole Muslim world and Spain ছাড়া whole Muslim was devastated by the Mongols. তখন থেকে জ্ঞানের পতনের পর মুসলমানরা আরও পিছনে পড়ে গেছে। সংখ্যার বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী হলেও জ্ঞানের বিচারে মুসলমানরা এতটা পিছিয়ে পড়ার কারণটা কি? উই ওয়ার ফিট ফর বিং কলোনাইজড। আমি এটাকে এইভাবে মানে খুব খারাপ শব্দ আর কি। আমরা কলোনাইজড হওয়ার জন্য মানে যোগ্য হয়ে গেছিলাম আমাদের অর্বাচীনতা, আমাদের অযোগ্যতার কারণে। কলোনাইজড হওয়ার পর ডেলিভারেটলি, স্পেশালি ব্রিটেন এবং ফ্রান্স, তখন তো আমেরিকা ছিল না আর কি, ব্রিটেন এবং ফ্রান্স ডেলিভারেটলি সেখানে মানে মুসলমানদের উপর বৈমাতৃয় সুলভ আচরণ করে। যেমন ইন্ডিয়াতে হিন্দুদেরকে প্রাধান্য দেয়, মুসলমানদেরকে শাসন ক্ষমতা দিয়ে মুসলমানদেরকে তারা দাবিয়ে রাখে। এবং উইলিয়াম হান্টার একটা বই লিখেছেন 1870 দশকে, তিনি বই লিখেছেন 1830-এর শতকে, 1757-1830 মধ্যে কয়েক দশকের মধ্যে তিনি বলেছেন যে বাঙালি মুসলমানদের মধ্যে মানে যখন দেশটার সিরাজউদ্দৌলার পতন হয় তখন তাদের মধ্যে অশিক্ষিত এবং গরিব খুঁজে পাওয়া যেত না। আর 1830-40-এর দশকে বাঙালি মুসলমানদের মধ্যে ধনী এবং শিক্ষিত লোক খুঁজে পাওয়া যায় না। এইভাবে টোটালি চেঞ্জ হয়ে যায় আর কি। এবং তারপরে খ্রিশ্চান মিশনারিরা আসে, তারা তাদের মানে এক হাতে বাইবেল, এক হাতে তরবারি বলা চলে, আরেকদিকে নিয়ে যায়। তারপরে ওরিয়েন্টালিজমের জিনিসটা একাডেমিক সার্কেলে এটা আমাদের সিরিয়াসলি পড়াশোনা করে। আমাদের মধ্যে যারা শিক্ষিত আছেন আপনারা, আমাদের অবশ্যই ওরিয়েন্টালিজমের উপর পড়াশোনা করা দরকার। এখানে একটা ওরিয়েন্টালিজমের বই হলো এডওয়ার্ড সাইড, খ্রিশ্চান অরিজিনাল, আরব খ্রিশ্চান, বাট হিজ বুক ইজ ওয়ান্ডারফুল, একাডেমিক্যালি ভেরি রিচ। আমি দ্বিতীয়বার পড়লাম এটা আর কি। কীভাবে ষড়যন্ত্র করে মুসলমানদের ধর্মের মধ্যে কি কি ভুল আছে তাদের মতে এইগুলোকে বাড়িয়ে দিয়ে মুসলমানদেরকে ধর্মান্তরিত করা যায়। তো একসাথে কাজ করেছে ওরিয়েন্টালিস্টরা। একাডেমিক যুদ্ধ শুরু করেছে, অনস্লট, খ্রিশ্চান মিশনারি ধর্মীয় স্লোগান আর রাজনীতির মাধ্যমে মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলেছে। স্বাধীনতা পাওয়ার পর মুসলিম শাসকরা আসলে তাদের দায়িত্ব পালন করে নাই। তৎকালীন পাকিস্তান, তৎকালীন মিশর, নট এ সিঙ্গল কান্ট্রি। বর্তমানে 9/11, 7/7 বিভিন্ন কারণে পরিস্থিতি আরও শোচনীয়। মুখে মুখে জ্ঞান এবং হিকমার কথা বললেও বাস্তব চিত্র হচ্ছে বিশ্বের কিছু কিছু মুসলমান দেশে নারী শিক্ষাকে প্রায় বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে কি মুসলমানদের বিশেষ কোনো উপকার হবে? মোটেই উপকার না। নারী শিক্ষা ইজ পার্ট অফ হিউম্যান শিক্ষা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন জ্ঞান অর্জন প্রত্যেকের জন্য ফরজ, এবং মহিলাদের মধ্যে ইসলামিক হিস্ট্রিতে মহিলাদের মধ্যে শাসক ছিল, তারপরে সমাজবিদ ছিল, ফিলোসফার ছিল, মুসলমান মেয়েদেরকে ইজ্জত দিয়ে এসেছে। মুশকিল হয়েছে যে যখন মুসলমানরা পরাজিত হয়ে যায়, পরাজিত জাতির অনেকগুলো খারাপ লক্ষণ শুরু হয়, এবং সেটা হলো শিক্ষার দুরবস্থা, অদূরদর্শিতা এবং ভবিষ্যৎ দেখার অযোগ্যতা, যার কারণে তারা নারীদেরকে ঘরের মধ্যে, নারীদের ঘরটাকে তারা কিচেনটাকে তাদের জায়গা বানিয়ে ফেলে আর কি। আল্লাহর রহমতে এখন সিচুয়েশন চেঞ্জ হয়েছে। বিশেষ করে পাশ্চাত্যে আমরা দেখি মুসলিম মেয়েরা কিন্তু পড়াশোনায় ছেলেদের চেয়ে ভালো।
তো ইসলাম যেটাকে গ্রহণ করেছে, কালেকটিভলি পাবলিক ময়দানে ছেলেমেয়েরা মেলামেশা করবে ইজ্জতের সাথে, শালীন ড্রেস পরে। আমরা তো এই দেশে মাইনরিটি, জি, কিন্তু আফগান বলেন আর ইরান বলেন, ইয়েমেন বলেন, ওইখানে তো মেয়েদের লেখাপড়া নাই বললেই চলে। এখন তো আফগান বন্ধ করে দিচ্ছে। ইরানে এটা ঠিক না, কারণ আমি ইরানে গিয়েছি। ইরানের মেয়েরা বর্তমানে, ইরানের যে সায়েন্টিফিক রিসার্চ, তার মূল হাতিয়ার হলো ইরানের মেয়েরা। ইরানের নিয়ারলি 100% এডুকেটেড, এবং মেয়েরা তার মধ্যে নাম্বার 1 ওখানেও। সমস্যা হয়েছে আফগানিস্তানে, যেখানে মানে ধর্মীয়, বিশেষ করে সাউথ এশিয়ার দেশগুলো, সাউথ এশিয়া বলতে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মেয়েদের, দেশ তো এখানে না, এই কয়েকটা দেশ আর কি, মানে গ্রেটার ইন্ডিয়ার যে মুসলিম দেশগুলো, মানে সেখানেই সমস্যাটা আমি তুলনামূলকভাবে বেশি মনে করব। কারণ মেয়েদেরকে সেখানে মানে তাদের যে ইসলাম যে অধিকার দিয়েছে, অনেক ক্ষেত্রে সে অধিকার দেওয়া হয় না। আমার এখন পর্যন্ত আমাকে, এটা কি আমাদের অজ্ঞতার কারণে আমরা করি না, না আমরা জানি না বলে? এটা আমাদের অজ্ঞতা। আমাদের উলেমারা প্রোঅ্যাক্টিভলি এগুলো বলেন না, অনেকে বুঝেন। মানে গ্রামের মসজিদগুলোর মধ্যে মেয়েদের কোনো নামাজের জায়গা নাই। কয়েক বছর আগে একটা, আমি বলতে হবে এটা, কয়েক বছর আগে একটা ঘটনা ঘটেছিল। কয়েকটা মেয়ে দূরের একটা শহরে গেছে, নামাজের জায়গা নাই। তখন এক মসজিদে গেছে, মসজিদ বন্ধ। ইমাম সাহেব বলছে না, এখানে মেয়েদের জায়গা নাই। মানে এটা বিরাট একটা ঘটনা, একটা আলোচনা হয়েছিল, আমাদের খুব দুঃখ পেয়েছিলাম আর কি। ওখান থেকে ফেরার সময় মন খারাপ করে একটা চার্চের পাশ দিয়ে যাওয়ার সময় এক চার্চের ভদ্রলোক বের হয়েছে, ওয়ার আর ইউ গোয়িং, ওয়ার আর ইউ সো স্যাড, যে আমরা একটা নামাজের জায়গা খুঁজতেছি, পাইতেছি না আর কি। ও যে তুমি চার্চে আসো। চার্চের জায়গাতে মেয়েরা নামাজ পড়ছে। ওই মেয়েগুলো এগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে, তখন সোশ্যাল মিডিয়া কম ছিল, মিডিয়াতে দিয়ে দিয়েছে এটা আর কি। হোয়াট কাইন্ড অফ মস্ক, যে মসজিদের, হ্যাঁ মানে ছোট্ট মসজিদে কোনো জায়গা না থাকলে সেটা বড় কথা, মানে মানে আমরা বুঝি আর কি। কিন্তু বড় বড় মসজিদে এখন আল্লাহর রহমতে মসজিদে জায়গা আছে, এবং এই সুযোগটা করে দেওয়া দরকার, যেন তারা আসতে আগ্রহ ফিল